সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগার গোশায়ে আমেনা সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদর্শ এবং তরিকা পেয়ে মুসলমান হিসাবে আমরা খুশি না বেজার? সকলে চিৎকার মেরে বলেন খুশি না বেজার? যারা খুশি চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা জানি মাছি কয় প্রকার? দুই প্রকার মাছি। এক প্রকার মাছি মৌমাছি। মৌমাছির কাজ হলো মধু দেওয়া। আর দ্বিতীয় প্রকার মাছি গুয়ে মাছি, মানে এমন মাছি যেই মাছি পায়খানাতেও বসে, ভাতেও বসে, সবখানেই বসে। তো মাছি, প্রথম প্রকার যে মাছি মৌমাছি, এই মৌমাছির ভিতরে কিছু গুণ আছে। তার ভিতরে এক নাম্বার গুণ হলো মৌমাছি যত জায়গায় বসে সবগুলাই ভালো জায়গা। ঠিক না বেঠিক? মৌমাছিকে আপনি পায়খানাতে দেখবেন না। আর গুয়ে মাছি, ওর সামনে যদি বিরানিও রাখেন, বিরানি বাদ দিয়ে পায়খানার গন্ধ পাইলে পায়খানার কাছেই চলে যাবে, বিরানির সেনও সঙ্গে দেখবে না। ঠিক তেমনি ভাবে মুসলমান যারা দাবি করে তাদের ভিতরে হলো দুই শ্রেণী। এক শ্রেণীর মুসলমান ইমানের দাবিতে সত্যবাদী মুসলমান, আরেক শ্রেণীর মুসলমান নিজেকে মুসলিম দাবি করে, বুক ফুলিয়ে বলে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, অথচ সে হলো ওই মাছির মতো যেই মাছিটা পায়খানাতেও বসে, ভাতেও বসে, সব জায়গায় বসে। সে প্রকৃত মুসলমান হতে পারে না। তো মুহতারাম হাজিরিন, আমি তেমন কোনো বক্তাও নই, আর তেমন কোনো আলোচনাও আমি করব না। শুধুমাত্র বড়দের মুখ থেকে শোনা কিছু কথা আপনাদের সামনে বলবো। 5ই আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সকলেই জবান খুলে কথা বলতে পারছি, সাহসিকতা পাচ্ছি। গত 16 বছরে যত মাহফিল হয় নাই, এই কয়েক মাসে তার থেকে বেশি মাহফিল হয়েছে। এজন্য আমাদের দিলের কামনা থাকবে, কোন এক কবিতায় বলেন, আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। ঠিক না বেঠিক? আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। যে দেশে গধি নিয়ে হবে না আর টানা টানি, যে দেশে গুম ধর্ষণ হবে না কারো প্রাণহানি। যে দেশে গধি নিয়ে হবে না আর টানা টানি, যে দেশে গুম ধর্ষণ হবে না কারো প্রাণহানি। যে দেশে সবার মুখে শুনিব কুরআনের বাণী, যে দেশে সবার মুখে শুনিব কুরআনের বাণী। যে দেখে সন্তানের সুখে না ঝরে চোখের পানি। আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা,
যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। যে দেশে হবে না এমন কলেজ ভার্সিটি বিদ্যালয়, যে দেশে শিক্ষার নামে চলবে না কোনো পতিতালয়। ঠিক না ঠিক? জোরে বলেন। যে দেশে শিক্ষার নামে চলবে না কোনো পতিতালয়, যে দেশে হবে না এমন কলেজ ভার্সিটি বিদ্যালয়, যে দেশে শিক্ষার নামে চলবে না কোনো পতিতালয়, যে দেশের ছাত্র সমাজ ঘুরবে না আর অস্ত্র নিয়ে, যে দেশে প্রেমের নামে পোড়ার আসর যায় তলিয়ে, যে দেশে পোড়ার নামে প্রেমের আসর যায় তলিয়ে। আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। যে দেশে মাজার নামে চলবে না কারো পেট পূজা, যে দেশে ওরস নামে আসর বসে খায় না গাজা। যে দেশে মাজার নামে চলবে না কারো পেট পূজা, যে দেশে ওরস নামে আসর বসে খায় না গাজা। যে দেশে পীর মুরিদির বেশে চলে না ভণ্ডামি, যে দেশে টাকার গুতায় মুক্তি পায় না ফাঁসির আসামি। আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। যে দেশে ব্যবসারূপী চলবে না কালো বাজারি, যে দেশে চাঁদার টাকা চায় না বুকে অস্ত্র ধরি। যে দেশে ব্যবসারূপী চলবে না কারো বাজারি, যে দেশে চাঁদার টাকা চায় না বুকে অস্ত্র ধরি। যে দেশে অস্ত্র হয় না যুবকের হাতের খেলনা, যে দেশের থানা আর পুলিশ হবে না সন্ত্রাসীর দোলনা। আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। যে দেশে কোনো অফিসার খাবে না ওই ঘুষের টাকা, যে দেশে টাকা পেলে সেনা অভিযান হয় না ফাঁকা। যে দেশে কোনো অফিসার খাবে না ওই ঘুষের টাকা, যে দেশে টাকা পেলে সেনা অভিযান হয় না ফাঁকা। যে দেশে অন্যায়ের প্রতিবাদে আগাবে পুলিশ, যে দেশে টাকা পেলে হয় না পুলিশ চোরের বালিশ। আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন যে আমি প্রত্যেকটা জাতির নিকটে রসুলকে প্রেরণ করেছি, রসুলগণকে প্রেরণ করেছি। শুধুমাত্র সবচেয়ে বড় যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটি হলো রসুলগণ তার উম্মতদের নিকটে সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত আদর্শকে বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত নবীর যে আদর্শ রয়েছে, সেই আদর্শকে বাস্তবায়িত রূপে মানুষের সামনে তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলগণকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে রাসূলগণ তার ধর্মকে সমস্ত ধর্মের উপরে উচ্চ স্থানে পৌঁছিয়ে দিতে পারেন। যাতে করে রাসূলগণ যত প্রকার আদর্শ, যত প্রকার নেতার নেতৃত্ব আছে, যত প্রকার শয়তানের শয়তানি আছে,
যত প্রকার তাগুতের তাগুতগিরি আছে, যত প্রকার মানব রচিত আইন আছে, যত প্রকার মানুষের মতামত আছে, সমস্ত মানুষের মতামত, সমস্ত মানুষের আইন কানুনের উপরে যাতে করে রসুলগণ আল্লাহ প্রদত্ত আইনকে বাস্তবায়ন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো রসুলগণকে প্রেরণ করার সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে রসুল প্রেরণ করতে করতে সর্বশেষ রসুল হিসাবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত আব্দুল্লাহ বিন মুহাম্মদ ছিলেন ততদিন পর্যন্ত সবাই তাকে আলামিন বলেছিল, as-সাদিক বলেছিল। তার কাছে আমানত রেখে গিয়েছিল, তাকে খুব ভালো মানুষ হিসাবে মানুষের সামনে বিবেচিত করেছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তোমাদেরকে আল্লাহ পাক পৃথিবীর সর্বোচ্চ জাতি হিসাবে বিবেচিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, যে নবীর জন্ম পালনার্থে বান্দি আজাদ করে দিয়েছিল, আজ আমাদের এমন কিছু ভাই আছে যারা মুখ দিয়ে ফতুয়াবাজি করে, মিলাদুন নবী কায়েম করো আর সিরাতুন নবীতে লাথি মারো। এরকম বেয়াদব নাই? মিলাদুন নবীর ভক্ত সিরাতুন নবী দেখতে পারে না। এর থেকে বড় নির্লজ্জ বেয়াদব পৃথিবীতে কেউ হতে পারে না। কেননা নবী জন্মগ্রহণ করছেন কয়দিনে? একদিন লাগছে? একটু সময় লাগছে, একটু সময়ে নবী জন্মগ্রহণ করছেন। অথচ নবীর আদর্শ 23 বছরে কোরআন নাজিল হয়েছে। এটা হলো সিরাত, এটাকে বাদ। এরা দাবি করতেছে মিলাদুন নবী কায়েম করো আর সিরাতুন নবীতে লাথি মারো। যদি কোনো ব্যক্তি এই স্লোগান দেয় তাহলে আমি বলবো যে নবী যখন জন্মগ্রহণ করছেন তখন কি কোরআন নাজিল হইছে নাকি? কোরআন নাজিল হইছে নবুয়ত প্রাপ্তির পর, সিরাতে, জীবনে। টুপি মাথায় দিতে শিখেছি নবীর জীবনী থেকে, জন্ম থেকে নয়। সুতরাং জন্ম পালন করে নবীর আদর্শকে কটূক্তি করার অধিকার পৃথিবীতে কারো নাই। যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে মিলাদুন নবী কায়েম করো আর সিরাতুন নবীতে লাথি মারো, তাহলে আমি পরিষ্কার ভাষায় বলি, আবু লাহাব যেভাবে ইশারা ইঙ্গিত দিয়ে বলেছিল যে যা আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, তোকে আজাদ করে দিলাম, আজাদ হয়ে গেল। আপনি আবু লাহাবের মতো নবীর মিলাদ কায়েম করলেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু নবীর আদর্শ পাওয়ার সাথে সাথে এই নবীর মিলাদ কায়েমকারী আবু লাহাব, নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আবু লাহাব বলল তাব্বান লাকা আলি হাজা জামাতানা, যে এই মুহাম্মদ তোর ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে এই জন্য তুই আজকে আমাদেরকে জোগাড় করেছিস? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা মিলাদুন নবী কায়েম করেন আর সিরাতুন নবীতে লাথি মারেন, পরিষ্কার ভাষায় বলি, শুধুমাত্র মিলাদ কায়েম করলেই যদি জান্নাতে যাইতো,
তাহলে সবার আগে আবুল আহাবকে আল্লাহ জান্নাত দিত, পৃথিবীর আর কাউকে দিত না। ঠিক না বেঠিক? সুতরাং শুধুমাত্র মিলাদুন নবী কায়েম করেই কেউ জান্নাতি হতে পারবে না। নবীর মিলাদ যেমন সত্য, নবীর আদর্শের জীবনটাও মেনে নিতে হবে, সেটাও তেমন সত্য। যদি আপনি নবীর মিলাদ কায়েম করেন আর নবীর সিরাতে লাথি মারতে চান, তাহলে আপনার ভিতরে আর আবুল আহাব আর আবু জেহেলের ভিতরে কোনো পার্থক্য থাকতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই ধরনের মতামত থেকে আমরা বিরত থাকব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে বলছেন? সবাই বলেন না কেন, কি বলতে বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন। মানে কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। আজ আমরা মুসলমান দাবি করি, সাপের মন্তর কালেমা পড়ি, সাপের মন্তর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুদ্ধও হয় না কালেমা। আর কালেমায় শাহাদাতের তো পরিস্থিতি আরো খারাপ, ওটা পঙ্গু হাসপাতালেও ভর্তি নিবে না, এমন ভাবে পড়ি। অর্থ তো বহুত দূর কি বাধে। এই পরিস্থিতি আমাদের ভিতরে, অথচ সেই যুগের কাফেররা আমাদের থেকেও কালেমা বেশি বুঝেছে। আজ আমরা সাক্ষী দিচ্ছি, কয় এই তুমি কে? কয় আমি হইলাম খুনের মামলার সাক্ষী। কয় তুমি খুনের মামলার সাক্ষী, বলো তো খুন কোথায় হয়েছে? কয় আমি তো জানি না। এরপরে বলে কে খুন করেছে? কয় তাও আমি জানি না। এরপরে জিজ্ঞাসা করছে কোথায় খুন করেছে? কয় তাও আমি জানি না। জজ সাহেব কি করবে? কয় এই লোক হয় পাগল হইছে, না হলে মিথ্যাবাদী। যদি পাগল হয় তাহলে পাবনায় ভর্তি করাও, আর যদি ভালো হয় তাহলে জেলখানায় রেস্টের ব্যবস্থা করো। তো আমাদের পরিস্থিতি হয়েছে এইরকম। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, ইল্লাল্লাহর জিকির নিয়ে মারামারি হয়ে যাচ্ছে। কেউ বাঁশের আগালে উঠতেছে, কেউ গাছের তলায় চলে যাচ্ছে। অনেকের দাবি বিভিন্ন পর্যায়ের জিকির করতে করতে ফুটবলের মতো হয়ে যাচ্ছে। যাই হন আপনি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে আবুল আহাব, আবু জেহেল, আবু তালেব এরা যেভাবে বুঝেছে, আমরা মুসলমান দাবি করা সত্ত্বেও লা ইলাহা ইল্লাল্লাহর মানে এভাবে বুঝতে পারি নাই। কেননা আমি যখন মুসলিম দাবি করব, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো কোনো ইবাদতের উপযুক্ত মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো উত্তম কর্মশীল নেই। একমাত্র উত্তম কর্মদাতা হলেন আল্লাহ, একমাত্র উত্তম আইনদাতা হলেন আল্লাহ। এটার অর্থই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজ আমরা এটা করি না। তো মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে সমস্ত কাফেরেরা তার উপর চড়াও হয়ে গেল। কাফেররা চড়াও হয়ে বিভিন্ন নামে তাকে ডাকতে আরম্ভ করলো। কেউ বলল পাগল, কেউ বলল জাদুকর, এভাবে বিভিন্ন পর্যায়ের খারাপ ভাষা তাকে বলতে লাগলো। এই কঠিন মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করার আদেশ চলে আসলো। আমি খুব সংক্ষিপ্তভাবে শুধু মূল পয়েন্টগুলো বলবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র কায়েম করলেন। আজ অনেক জিলাপি খাওয়া মোল্লা ফতোয়া দেয় যে ইসলামে কোনো রাজনীতি নাই। বলে না? বলে না? বলে না? 5 আগস্ট পর্যন্ত এই জাতিকে বিভ্রান্ত করেছে আওয়ামী লীগ সরকারের লোকজন। আর 5 আগস্টের পর থেকে বিভ্রান্ত করতেছে নামধারী পাগড়িওয়ালা মোল্লার দল। কিছু আলেম আছে এমন ফতুয়া দিবে, পরিস্থিতি খুব খারাপ ফতুয়া, আর মাথাও নাই গোড়াও নাই, এরকমের ফতুয়া। তো মুহতারাম হাজিরিন,
আল্লাহর নবী রাষ্ট্র কায়েম করার পরে সমস্ত আরববাসীর কাফেররা চড়াও হলো যে নবীকে কিভাবে দাবানো যায়। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা একরামকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, সমস্ত আরবের কাফেররা আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে, আমাদের মদিনা শহরকে তারা উঠাইয়া দিবে। এই কঠিন মুহূর্তে আমাদের করণীয় কি হতে পারে? সাহাবা একরামের ভিতরে বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমাদের সৈন্য অনেক কম, সুতরাং আমরা মদিনার চতুর সাইডে পরিখা খনন করি, খাল খনন করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবটি মনোভূত হলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের দল দল ভাগ করে দিলেন। এমনকি আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি উভানোর জন্য টুকরি মাথায় নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। সাহাবা একরাম হলো কাজ করে খায় এমন সাহাবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খিদার যন্ত্রণায় বাঁচতেছি না, অত্যন্ত খিদা আমাদের পেটে, এখন আমাদের করণীয় কি? সাহাবা একরাম সকলেই তাদের কাপড় উঠিয়ে পেট দেখাইলেন যে সমস্ত সাহাবীরা পেটের ভিতরে একটি পাথর বেঁধেছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কথা বলবেন এমন কোন ভাষা তিনি খুঁজে পেলেন না। সাহাবীদের চোখ থেকে যেমন পানি ঝরছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়েও পানি ঝরতে লাগলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে নিজের পেট উঠিয়ে দেখাইলেন যে সাহাবীদের পেটে তো একটি পাথর, আর মায়ার নবী যাকে সৃষ্টি না করা হলে এই সুন্দর পৃথিবী আমরা পেতাম না, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 2খানা পাথর বাঁধা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে সাহাবারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কোন সাহাবীর মুখে আর কোন ধরনের কথা ফুটলো না। সকলে অধিক আগ্রহ আর উদ্দীপনার সাথে কাজ করা আরম্ভ করলেন। এই কঠিন পরিস্থিতিতে বিশাল বড় একটি পাথর সামনে আসলো। এই পাথরটা কেউ কোদাল দিয়ে ভাঙতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি হলো। সমস্ত সাহাবারা মিলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় একটি পাথর সামনে এসেছে, এই পাথরটা আমরা ভাঙতে পারতেছি না, আপনি একটু সহযোগিতা করুন। আল্লাহর নবী বললেন, না 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 জিলুন, অপেক্ষা করো, আমি আসতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে পাথরটাতে একটি আঘাত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই পাথরে আঘাত করার সাথে সাথে পাথরটা একটা খণ্ড হয়ে গেল। আরেকটা আঘাত করলেন, আরেকটা খণ্ড হয়ে গেল। আরেকটি আঘাত করার সাথে সাথে পাথরটা বালুকা রাশির মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি দেখতে পেয়েছো যে এই পাথরের ঘর্ষণের ফলে কি হয়েছে? সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, আমরা তো দেখতে পেয়েছি
যে লোহা আর পাথরে ঘর্ষণ হওয়ার পরে একটা অগ্নিস্ফুলিঙ্গ উদ্ভাসিত হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা শুধু একটা অগ্নিস্ফুলিঙ্গ ছিল না, এই অগ্নিস্ফুলিঙ্গর ভিতরে আমি পারস্যের রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ঝলকানি উঠল, এই দ্বিতীয় ঝলকের পরে আমি মাদায়েনের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখতে পেলাম। সুতরাং হে মুসলমানেরা, হে আমার উম্মতেরা, চিন্তা আর টেনশনের কোনো কারণ নাই। আজকে তোমরা যারা খাল খনন করতেছ, এমন একটা দিন আসবে, সেই দিনে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি যেই রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোকেও তোমরা বিজয় করে ছাড়বে। আল্লাহর নবীর এই বাণী শোনার সাথে সাথে এই ক্ষুধার্ত সাহাবীগুলো, যারা 3 দিন 4 দিন যাবত খানা খায় নাই, তারা এত জোরে আল্লাহু আকবার বলে স্লোগান দিল যে আল্লাহু আকবারের স্লোগান শুনে পুরা মদিনা প্রকম্পিত হওয়া আরম্ভ করলো। মুনাফিকরা চিন্তা করলো, কি ব্যাপার, এই কামলাগুলো যাদের পা নেংটা, পায়ে জুতা নাই, শরীরে পরার মতো কাপড় নাই, এরা এত জোরে তাকবীর দিল, কারণটা কি? এর ভিতরেই নবীর এই কথাটা ভাইরাল হয়ে গেল যে মুসলমানরা একদিন কালে পুরা বিশ্বকে জয় করবেন। এই কথা শোনার সাথে সাথে মুনাফিকরা হাত তালি দেওয়া আরম্ভ করলো। হায় রে, জুতা পরার টাকা নাই, পরনে পোশাক নাই, 3 দিন থেকে খানা খায় না, এরা আবার পুরা বিশ্ব জয় করবে। যেমনই ভাবে আজ আমাদেরকে কটূক্তি করা হয় যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এর বেশি দূর যাইতে যাবেন না মোল্লার দল। আমি এক মাহফিলে কথা বলছিলাম গত কয়েকদিন আগে, এরপরে আমাকে একজন সুন্দর করে চা খাওয়াইলো। চা খাওয়ানোর পরে বলতেছে, হুজুর, এমন একটা দিন আসবে, আজকে আপনারা মোল্লারা খুব লাফাইতেছেন 5 আগস্টের পর থেকে, এমন একটা দিন আসবে যেই দিনে মোল্লারা টুপি মাথা দেওয়ারও টাইম পাবেন না। বুঝছেন তো? তাহলে আওয়ামী লীগের থেকেও বড় আওয়ামী লীগ এখনো বাংলাদেশে আছে। আমি একটু ইশারা ইঙ্গিতে বললাম আর কি, বাকিটা আপনারা বুঝে নেন। তো মুহতারাম হাজিরিন, এভাবে ক্রিটিসাইজ করতে লাগলো যে এই মোল্লারা তারাবি পরে টাকা নেয়, ইমামতির টাকা ছাড়া ঘরে ভাত যায় না, মাদ্রাসা পুরানো ছাড়া পেটে ভাত জুটে না, এই মোল্লারা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে। এভাবে হাত তালি দেওয়া আরম্ভ করছিল মদিনার মুনাফিকেরা। তো মুহতারাম হাজিরিন, এই কঠিন পরিস্থিতির পরে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সায়ুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। হে নবী, আপনি মর্মাহত হয়েন না, আপনি শঙ্কিত হয়েন না, আপনি নিজেকে দুশ্চিন্তায় ফেলিয়েন না। এমন একটা দিন আসবে যেই সমস্ত মুনাফিক আর কাফেররা আপনার কথা শুনে হাততালি দিচ্ছে, এরা একদিন পিছন ফিরিয়ে পালাবে, কোনো দেশ তাদেরকে জায়গা দিবে না। তো আল্লাহর নবীর এই বাণী কেমন বাণী? বিদ্যুতের গতি মিস হতে পারে, আমার পায়ের নিচে মাটি আছে সেটা মিস হতে পারে, মিথ্যা প্রমাণিত হতে পারে। আল্লাহর নবীর কোনো কথা মিথ্যা হতে পারে না। যার জ্বলন্ত প্রমাণ এই বাণী বলে যাওয়ার 15 বছর অতিক্রান্ত হতে লাগে নাই, মাত্র 12 থেকে 13 বছরের মাথায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মুসলমানরা পারস্য বিজয় করেছে। পারস্যের সেই দুর্গের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ঝুলেছে,
কাফেলার বেদিনদের পতাকা পায়ের তলে পিষ্ট হয়েছে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারে নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আজ আমাদেরকে যারা ক্রিটিসাইজ করেন যে মোল্লার দল, তোমাদের দৌড় মসজিদ পর্যন্ত, অন্য কোথাও তোমরা চান্স পাবে না, আমরা বলি তোমাদের সুরে সুর মিলিয়েছিল আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাইদের সেই বাণী, আব্দুল্লাহ বিন উবাইদের সেই ঘটনা, আব্দুল্লাহ বিন উবাইদের সেই কিচ্ছা কাহিনী পৃথিবীতে টিকে থাকেনি। কিন্তু মুসলমানদের বিজিত মাদায়েন, মুসলমানদের বিজিত পারস্য, মুসলমানদের বিজিত যেই রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো আজও মুসলমানদের নবীর ইতিহাস বহন করে আসছে। এজন্য মুহতারাম হাজিরিন, অনেকে অনেক কথা বলবে, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা দিলে আকাঙ্ক্ষা রাখবো, সাহস রাখবো যে আবু জেহেল, উতবা, সাইবার দোসর মুনাফিকেরা যেমন এইভাবে মুসলমানদেরকে অপমানিত আর লাঞ্ছিত করে কথা বলেছে, আজকেও কিছু লোক অপমানিত আর লাঞ্ছিত করা কথা বলবে। এই কথাকে পরোয়া না করে আমরা সকলেই আল্লাহর নবীর সৈনিক হয়ে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মানুষেরা, ওয়াতাসিমু, তোমরা ঐক্যবদ্ধ হও, বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিতে। কার রশিতে? আমার সাথে একটু কথা বলেন দয়া করে প্লিজ, অল্প সময় কথা বলবো। আল্লাহ বলছেন কার রশিতে ঐক্যবদ্ধ হও? জোরে বলেন, কার রশি? আল্লাহর রশি। কার রশি? আজ তো রশি অনেক প্রকারের আছে, বাকি সব রশি বাদ, এক রশি চলবে। সেই রশি কার রশি? জোরে বলেন না কেন? আল্লাহর রশি। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে তোমরা আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর মতানৈক্য করে মারামারি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টা নিষেধ করেছেন, আজকের বাংলাদেশে সেই বিষয়টাই বেশি চলছে। আজ চরমোনাইর দরবারে যাবেন, চরমোনাই বলবে জামাতে ইসলাম ভালো না, সব চরমোনাই হয়ে যাও। বলবে না? বলবে না? জামাতে ইসলামের কাছে যাবেন, জামাতে ইসলামের লিডাররা বলবে চরমোনার আকীদা খারাপ, সব জামাতে ইসলাম হোক। তাবলীগের কাছে যাবেন, তাবলীগওয়ালারা বলবে সবচেয়ে বড় জিহাদ আমরাই করি, আর বাকি সব ৭৩ কাতারে চলে গেছে, ওদের দলে যাওয়া যাবে না। এরপরে যদি আপনি আটরশিতে যান, আটরশির পীর সাহেব বলবে জোরে জোরে জিকির করো, যত ঘন্টা জিকির করতে পারবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, বাকি সব দল জাহান্নামে যাবে। আরেক দল বলবে, যদি আপনি সরসিনাতে যান, সরসিনাওয়ালারা বলবে যে হুজুর আপনি কোলারওয়ালা পাঞ্জাবি পরছেন, কোলার কাটেন। আপনি আবার পাঁচকল্লি টুপি পরছেন, পাঁচকল্লি টুপি খুলেন, পাঁচকল্লি টুপি খুলে আপনি খাসা টুপি পরেন। এরপরে আপনি কোলারওয়ালা পাঞ্জাবি বাদ দিয়ে কোলার সারা পাঞ্জাবি পরেন, তাহলেই আপনি জান্নাতে চলে যাবেন, বাকি সবগুলো জাহান্নামে যাবে। এই যে কঠিন একটা পরিস্থিতি আমাদের মাঝে বিরাজ করছে, আমরা আলেমরা তো শঙ্কিত হচ্ছেই, সাধারণ মানুষটা আরো বেশিভাবে অপমানিত হচ্ছে যে আমরা কোন দলে যাব, টেনশনে পড়ে যাচ্ছে যে কোন দলের সাথে আমাদের সম্পর্ক রাখবো। এই কঠিন মুহূর্তে আমাদের সকলকে মনে রাখতে হবে, মুসলমানদের কখনো ভিন্ন দল হতে পারে না। মুসলমানরা একটি মাত্র দল করবে, সেই দলটি হলো ইসলামের দল। কার দল? এই কার দল বলেন না কেন? ইসলামের দল। আমি জামাতে ইসলাম বলছি নাকি? বলি নাই। আর বিএমপি যদি ইসলাম করে, বিএমপিতে যোগ দিব সবাই।
আওয়ামী লীগ যদি ইসলামের পক্ষে আসে আগামীকাল সবাই আওয়ামী লীগে যোগ দিব, কোনো সন্দেহ নাই। জামাতে ইসলাম যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে জামাতে ইসলাম প্রত্যাখ্যান করব, কোনো সন্দেহ নাই। আমি জামাতে ইসলাম করি না, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নই। আমি শুধুমাত্র সঠিক বিষয়টি বুঝাতে যাচ্ছি। এভাবে যেমনইভাবে একজন মানুষ রাখালগিরি করে, কয়েকটা মালিকের ছাগল পুষে, চেরাগালির 10টা ছাগল আর তুরাবালির 15টা ছাগল, 3 দিন পর পর ছাগল হারায় যায়, আর মায়ের খায় কে? রাখাল। মায়ের খাইতে খাইতে রাখালের পরিস্থিতি খারাপ। রাখাল চিন্তা করলো যে না, আর এই কাজ করা যাবে না। তো তুরাবালির ছাগলকে লাল রং লাগাই দিল যে এগুলা তুরাবালির ছাগল, আর চেরাগালির ছাগলের নীল রং লাগাই দিল যে এই 15টা ছাগল হলো তুরাবালির ছাগল, চেরাগালির ছাগল। ভাগ হয়ে গেল, এখন আর মাইর খাওয়ার ভয় নেই। ঠিক তেমনি ভাবে কাফের আর বেদিনেরা মুসলমানদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য বিভিন্ন দল আর বিভিন্ন মত তৈরি করে দিয়ে মুসলমানদেরকে নিজেদের ভিতরেই দলীয় কোন্দল তৈরি করে দিয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে পরিষ্কার ভাষায় বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, যে হে আমার বান্দারা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এটাই হলো জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। এই রাস্তা দিয়ে ট্রাক চলবে, বাস চলবে, টেম্পু চলবে, ঠেলা গাড়ি চলবে, সব চলবে, পায়েও হেঁটে যাওয়া যাবে। এটা হলো সোজা রাস্তা। এই সোজা রাস্তা দিয়েই তোমরা চলো। ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, যদি তোমরা ইহা ব্যতীত অন্য কোনো রাস্তা গ্রহণ করো, বাঁকা রাস্তা দিয়ে চলতে চাও, তাহলে তোমরা জান্নাতের রাস্তায় নিজেদেরকে ভাবতে গেলেও তোমরা জাহান্নামে পতিত হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, জান্নাতের রাস্তা কয়টি? আমি একদম শেষ করব আলোচনা। জান্নাতের রাস্তা কয়টি? একটি। অথচ আমাদেরকে দল ভাগ করে দিছে যে চরমনাইওয়ালা তোমরা পাঁচকল্লি পড়বা, আর সরসিনা তোমরা গোলাকাটা পড়বা, আর আরেক দল তোমরা এত বড় টুপি পড়বা যেন চিনতে পারে যে এটা অমুক দলের লোক। মানে ছাগল যেভাবে ভাগ করেছে মুসলমানদেরকে সেভাবে ভাগ করা হয়েছে। মুসলমানদেরকে ভাগ করে আজ মুসলমানদের মারামারির বিষয়, মিলাদ আসতে করবো না জোরে পড়বো, মুস্তাহাব বিষয় নিয়ে মারামারি, মুস্তাহাবও না যেটা। আজ আলোচ্য বিষয় নবী নূরের তৈরি না মাটির তৈরি। আজ আলোচনার বিষয় কোন দল জান্নাতে যাবে আর কোন দল জাহান্নামে যাবে বলেন তো? গোল টুপিওয়ালারা যাবে না পাঁচকল্লি যাবে? এভাবে দল দল ভাগ করে দিয়ে মুসলমানদের ঐক্যকে ভেঙে দিয়ে মুসলমানদের মাথার উপর দাঁড়িয়ে কাফের আর বেদিনেরা মুসলমানদেরকে পদদলিত করে মুসলমানদের শাসন ক্ষমতা কেড়ে নিয়ে মুসলমানের কুরআন আর হাদিস, মুসলমানের মসজিদ মাদ্রাসা, মুসলমানদের আলেমদেরকে অপমান করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে কোন বাতিল শক্তি কখনো চিনে না যে কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে সরসিনা। যারা কাফের, যারা মুনাফিক, তারা এটাই চিনে যে কে মুসলিম। কেননা গেল 16 বছরে সমস্ত দলের লোকেরাই জেলে ছিল। ছিল কি ছিল না? এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। যেই দল কালামুল্লাহর সঠিক আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে সেই দলের সাথেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমি সেই দলের সাথে ঐক্যবদ্ধ না হয়ে মুনাফিকির পরিচয় দেই, খোদার কসম করে বলি 70 হাত পাগড়ি পরেও যদি আপনি কাবা শরীফে নামাজ পড়েন, আপনার নামাজ আপনার পাগড়ির উপরে উঠবে না। এজন্য মুহতারাম হাজিরিন,
পরিষ্কার কথা, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ বিধান, মুসলমান হিসাবে মুসলমানদের ঐক্য গড়ে তোলা সেটাও তেমন ফরজ বিধান। মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর কালামুল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করা এটাও একটি ফরজ বিধান। সারা জীবন নামাজ পড়লেন, আর যারা কোরআনের আইন কায়েমের জন্য বুকের রক্ত দিল তাদেরকে আপনি মূর্খ ফতুয়া দিয়ে, তাদেরকে আপনি জাতির সামনে কালারিং করে নিজের দল মতকে উপরে উঠাইতে চাবেন, তাহলে মনে রাখবেন আপনি বিভিন্ন দলের নেতা হতে পারেন, আপনার অনেক বড় টাইটেল থাকতে পারে, আপনি অনেক বড় হাজী হতে পারেন, আপনি অনেক বড় গাজী হতে পারেন, অনেক বলিষ্ঠ কণ্ঠস্বরের নেতা হতে পারেন বিভিন্ন দলের কাছে, আল্লাহর কাছে আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের থেকে কোনোভাবেই কম হতে পারেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা মুসলিম। আমাদের পাগড়ির ভেদাভেদ, আমাদের পাঞ্জাবির ভেদাভেদ, আমাদের টুপির ভেদাভেদ, আমাদের মিলাদ কিয়ামের ভেদাভেদ, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান কায়েম করার জন্য ভবিষ্যতে কখনো যদি ঐক্যের ডাক আসে, কারা কারা সেই ঐক্যে সঙ্গ দিবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সকলকে ও গুছালো সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান। মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান কামরুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ইসলামের জন্য আজীবন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা দাঁড়িয়ে আছি, আমরা জান্নাতের বাগানে বসে পড়ি। যারা দোকানে, রাস্তায়, চায়ের হোটেলে, বিভিন্ন জায়গায় বসে আছি, আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, যে সমস্ত ভাই রাস্তায় মোটরসাইকেল রাখছেন, আপনারা 10 মিনিটের মধ্যেই আপনাদের মোটরসাইকেল গ্যারেজে রেখে আসেন। যে সমস্ত ভাই রাস্তায় মোটরসাইকেল রাখছেন, 10 মিনিটের মধ্যেই আপনাদের মোটরসাইকেল রাস্তা থেকে সরিয়ে নিন। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের পঞ্চগড়ী। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের পঞ্চগড়ী, আমি তিনাকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। address